হাদিসের বর্ণনা। আল্লাহু আকবার কবীরা। আহলে বাইতের প্রেম হচ্ছে আমাদের ঈমান। আহলে বাইতের প্রেম আমাদের ঈমান। যার অন্তরে আহলে বাইতের প্রেম নেই সে হচ্ছে মুনাফিক। সে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দুক, সিজদা করে করে মাথার দাঁত কালো হয়ে যাবে, কিন্তু তার কোনো ইবাদত কবুল হবে না। এটা আমি বলছি না, আমার রাসূল বলছেন, লাউ আন্না রাজুলান সাঈদা বাইনা রুকনি ওয়াল মাকাম, কোন ব্যক্তি যদি কাবা শরীফের মধ্যে গিয়ে ইবাদত করে, কোন ব্যক্তি যদি কাবা শরীফের মধ্যে গিয়ে রুকনে ইব্রাহিম, হযরত ইব্রাহিমের যে মাকাম রয়েছে সেখানে এবং রুকনে ইব্রাহিমের মধ্যে বসে নামাজ পড়ে, তো সাল্লা ওয়া সাম, শুধু সে নামাজ নয়, রোজা অবস্থায় নামাজ পড়ে। কোথায় ভাই? কাবা শরীফের মধ্যে। আমরা বলি কি, কোন ব্যক্তি যদি মসজিদে মারা যায় আমরা বলি আল্লাহ খুব ভালো লোক ছিল গো, সে খুব ভালো লোক ছিল সেই কারণে মসজিদে মারা গেছে। কোন ব্যক্তি যদি ওযু করে মারা যায় আমরা বলবো আল্লাহ খুব ভালো লোক ছিল, পাক পবিত্র অবস্থায় মারা গেছে। কোন ব্যক্তি যদি নামাজ পড়তে পড়তে মারা যায় আমরা বলবো সত্যি আল্লাহর ওলি ছিল, নামাজ পড়তে পড়তে মারা গেছে। কিন্তু আমার রাসূল বলছে শোনো শোনো, কোন ব্যক্তি যদি কাবা শরীফের মাঝের ভিতরে মধ্যখানে বসে নামাজ পড়ে, রোজা অবস্থায় নামাজ পড়ে, ফাহুয়া মুবগিজুন লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার দিলের মধ্যে আহলে বাইতের প্রতি নেফাক থাকে, ঘৃণা থাকে, দাখালান নার, সে সঙ্গে সঙ্গে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। এটা হচ্ছে আহলে বাইতের মাকাম। শুনেন হাদিসে পাক আপনাদেরকে বলছি, ইমাম রাজি তাফসীরের কিতাবের মধ্যে উনি লিখছেন, আলা সাবধান হয়ে যাও, মান মাতা আলা বুগজ আলে মুহাম্মাদিন, যে ব্যক্তি রাসূল পাকের আহলে বাইতের প্রতি ঘৃণা নিয়ে মারা গেল, যে ব্যক্তি রাসূল পাকের আহলে বাইতের প্রতি বুকে ঘৃণা নিয়ে মারা গেল, সে কেমন ভাবে বলল, যা ইয়াউমুল কিয়ামতি, সে কিয়ামতে এমন ভাবে তাকে তোলা হবে, তাকে কিয়ামতের দিন এমন ভাবে তোলা হবে, কাতাবা ফি আইনিহি, তার চোখের মাঝখানে লেখা থাকবে আইশুম মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত। আহলে বাইতের প্রতি সাবধান। নামাজ আমরা আহলে বাইতের জন্য পেয়েছি, রোজা আহলে বাইতের জন্য পেয়েছি, আজ এই মসজিদ আমরা যে নামাজ পড়তে আসি এটাও পেয়েছি আহলে বাইতের জন্য। ভাই 22,000 কোন ছোটখাটো আর্মি নয়, 22,000 অনেক মানুষ। আচ্ছা বলুন তো ভাই, কারবালার প্রান্তরে এটা তো কোনো ছোট ঘটনা নয়, এটা সবাই জানি। কারবালা ইসলামের মধ্যে এমন একটি ঘটনা যেটা রক্ত দিয়ে লেখা রয়েছে। কি এমন দরকার ছিল যে 72 জনকে মারার জন্য 22,000 গেছে? কি এমন দরকার ছিল? 72-এর জন্য 100 জন, 72-এর জন্য 150 জন, 72-এর জন্য 200 জন? কি এমন দরকার যে 72 জন যাদের বাড়িতে মেয়ে রয়েছে, যাদের সাথে ছোট্ট শিশু রয়েছে, যাদের সাথে ছোট্ট বাচ্চা রয়েছে, তাদেরকে শহীদ করার জন্য 22,000 তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল? কি এমন দরকার? কেন? তার কারণ 22,000 ভালো করে জানতো আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের যাকাত, আমাদের হজ সব কিছু বেকার যদি হুসেন আমাদেরকে না মেনে নেয়। হুসেন আমাদেরকে না মেনে নেয়। ইয়াজিদ যখন গদিতে বসলো, সে প্রথম চিঠি লিখলো মদিনাতুল মুনাওয়ারা। সবাই শুনছেন? মদিনাতুল মুনাওয়ারায় চিঠি লিখলো। মদিনার গভর্নর ছিল ওয়ালিদ বিন উতবা। ওয়ালিদ বিন উতবা মদিনার গভর্নর, তাকে চিঠি লিখে লিখলো ইয়াজিদ, শোনো আমার আব্বা মারা গিয়েছে, আমি এখন গদ্দিনশীল, আমি এখন খলিফা, আমি তোমাকে চিঠি লিখছি, 3 জন ব্যক্তির কাছ থেকে প্রথম বায়াত নেবে। একজনের নাম আব্দুল্লাহ ইবনে উমর, তার কাছ থেকে বায়াত নেবে। আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর, তার কাছ থেকে বায়াত নেবে। আর তৃতীয়জনের নাম হচ্ছে ইমাম হুসেন, তার কাছ থেকে বায়াত নেবে। ভাই চিন্তা করে দেখুন তো, ইয়াজিদকে তো সবাই মেনে নিয়েছিল, ইয়াজিদের হাতে তো বায়াত গ্রহণ হয়ে গিয়েছিল, ইয়াজিদের হাতে তো অনেকেই বায়াত করে নিয়েছিল। ইয়াজিদ হুসেনের হাত কেন চায়? হুসেনের হাত কেন চাইলো? অনেকেই তো বায়াত গ্রহণ করে নিয়েছিল, সে তো ছেড়ে দিতে পারতো যে হুসেন বায়াত হোক আর না হোক, আমাকে তো সবাই মেনে নিয়েছে, আমার দরকার নেই। কেন হুসেনের হাত চাইলো? কি কারণে হুসেনের হাত চাইলো? কি কারণে সে হুসেনের পাকের হাত চাইলো? শুনেন, তারিখের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। ইয়াজিদ ভালো করে জানতো পুরো দুনিয়া যদি বায়াত করে নেয় আর হুসেন যদি বায়াত না করে,
আমার অস্তিত্ব থাকবে না। কারণ এটা শুধু হুসেনের হাত নয়, এই হাত আবু বকর সিদ্দিকের সাদাকাতের হাত, এটা হুসেনের হাত নয়, এই হাত উমরে ফারুকের আদালতের হাত, এটা হুসেনের হাত নয়, এটা উসমানে গনির সুজাওয়াতের হাত, মাওলা আলীর বেলায়েতের হাত, রাসূল পাকের রিসালাতের হাত। এই হাত যদি ইয়াজিদ দিয়ে দিত, এই হাত যদি ইমামে হুসেন দিয়ে দিত, তাহলে ইয়াজিদ সার্টিফিকেট পেয়ে যেত, ইয়াজিদ সার্টিফিকেট পেয়ে যেত যে মদ খাওয়া জায়েজ, ইয়াজিদ সার্টিফিকেট পেয়ে যেত নামাজ ছাড়া জায়েজ, ইয়াজিদ সার্টিফিকেট পেয়ে যেত যে ফাঁসি করা জায়েজ, ইয়াজিদ সার্টিফিকেট পেয়ে যেত দাড়ি কাটা জায়েজ। ইমামে হুসেন হাত না দিয়ে তাকে সার্টিফিকেট দেয়নি। কাল কিয়ামত পর্যন্ত বলে দিল, শোনো শোনো, হুসেন গর্দান দেবে কিন্তু বাতিলের হাতে হাত দেবে না। ভাই, হুসেনের হাত তো নয়, ওই হাতের উপর অনেক ভার ছিল, ইসলামের ভার ছিল, ওই হাতের উপর ইসলামের দায়িত্ব ছিল। ইয়াজিদের তারা কি নামাজ পড়তো না? কারবালার ময়দানেও নামাজ হয়েছে। আমাদের উপর দোষ দেওয়া হয়, সুন্নিরা এসে এলাকা ভাগ করে দেয়, খালি বলে এর পিছনে নামাজ হবে না, ওর পিছনে নামাজ হবে না, এ মাওলানা ভালো না, ও মাওলানা ভালো না। সুন্নিদের উপর দোষ দেওয়া হয়। আমাকে দোষ দিও না। কিতাব খোলো, তুমি যেই কিতাব পড়ছো সেই কিতাব খোলো, তুমি যেই বই পড়ছো সেই বই খোলো। সেই বইয়ের মধ্যে লেখা রয়েছে 22,000 একদিকে ছিল, 72 জন একদিকে ছিল, 22,000 আজান দিচ্ছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার, 72 জন আজান দিচ্ছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার। 22,000 এর মধ্যে 300 জন মুফতি ছিল, 400 জন হাফেজ ছিল। 72 এর মধ্যেও মুফতি ছিল, 72 এর মধ্যে হাফেজ ছিল। আল্লাহু আকবার কাবীরা। 22,000 যোহরের নামাজ পড়ছিল, 22,000 আসরের নামাজ পড়ছিল, 72 জন আসরের নামাজ পড়ছিল, যোহরের নামাজ পড়ছিল, ফজরের নামাজ পড়ছিল। আল্লাহু আকবার কাবীরা। আমরা আলাদা জিনিস দেখতে পাচ্ছি, 22,000 এর জামাত আলাদা হচ্ছে, 22,000 এর মসজিদ আলাদা হয়েছে, 22,000 এর ইমাম আলাদা রয়েছে, 72 জনের ইমাম আলাদা রয়েছে। আমি জিজ্ঞাসা করি, কারবালার ময়দানে সবাই তো দাড়ি টুপি আলা ছিল, কারবালার ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়নে वाला ছিল, কারবালার ময়দানে আল্লাহ রাসূলকে মাননে वाला ছিল, তাহলে জামাত আলাদা হলো কেন? তাহলে ইমামতি আলাদা হলো কেন? তখন সবাই বলবে, শোনো শোনো, 22,000 এর ইমামের নাম ইয়াজিদ ছিল, ইয়াজিদকে মানা যাবে না। 72 এর ইমামের নাম হুসাইন ছিল। হক এবং বাতিল কোনদিন এক হতে পারে না, হক এবং বাতিল কোনদিন এক হতে পারে না। কোরআন বলছে, শোনো, যদি হক এবং বাতিল এক হয়ে যেত তাহলে হুসেন কারবালার ময়দানে তাদেরকে মেনে নিত। আমাদেরকে বুঝতে হবে, কম্প্রোমাইজ হুসেনিয়তের নাম হচ্ছে নো কম্প্রোমাইজ, বাতিলের সাথে নো কম্প্রোমাইজ। আমার ভাই হোক, আমার চাচা হোক, আমার দাদা হোক, আমার বাপ হোক, যদি আমার রাসূলের শরীয়তের বিরুদ্ধে যায়, নো কম্প্রোমাইজ, এটাই হচ্ছে হুসেনিয়ত। আপনারা জানেন না, হযরত আব্বাস উনি ইমামে হুসাইনের কে হন? আর জানা আছে, হযরত আব্বাস হচ্ছেন মাওলা মুশকিল কুশার আরেকজন সন্তান। কথা আমার বুঝতে পারছেন না? হযরত আব্বাস মাওলা মুশকিল কুশার আরেকজন সন্তানের নাম। ইমামে হুসাইনের ভাই 22,000 মধ্যে একজনের নাম ছিল শিমর। কি বললাম নাম আমি? শিমর। হযরত আব্বাসের মা হযরত উম্মে বনিন ফাতেমা। বলবেন না সুবহানাল্লাহ? দেখেন, মাওলা মুশকিল কুশার সন্তান হচ্ছে ইমামে হাসান হুসাইন, আর তার মায়ের নাম হচ্ছে কি বলুন? হযরত ফাতেমা। হযরত মাওলা মুশকিল কুশার সন্তানের নাম হযরত আব্বাস, তানার মায়ের নাম ফাতেমা, কিন্তু ইনি রাসূল পাকের মেয়ে নয়, ইনি অন্য জনের মেয়ে। উম্মে বনিন ফাতেমা হযরত আব্বাসের মা। সেই উম্মে বনিন একটা গোষ্ঠীর নাম, একটা এলাকার নাম, একটা গ্রামের নাম। সেই গ্রামের সম্পর্কে শিমর বলে একজন ছিল। শিমরি মনে করলো কি আব্বাস তো আমাদের এলাকার লোক, আমরা জানি না। যখন আমরা শিয়ালদা থেকে এখান থেকে শিয়ালদায় যাই বা শিয়ালদা থেকে অন্য কোথাও যাই, আমাদের ট্রেনে যদি কারোর পরিচিত লোকের সাথে দেখা হয়ে যায়, আমরা সিট ছেড়ে দিই, আপনি বসেন। কি করি না? বাসার সময় যদি আমাদের বড় লোক দাঁড়ায়, আমি তাকে চিনি, তার জন্য আমরা সিট ছেড়ে দিই, আপনি বসেন, কারণ আমার এলাকার লোক, আমার জান পেহচানের লোক। শিমরি বলল যে আব্বাস তো আমার এলাকার লোক,
আমার এলাকার লোক। আল্লাহু আকবার কবীরা। সেই শিমরি বলল, যাও ইবনে জিয়াদের কাছ থেকে চিঠি লিখে আনো, আব্বাস এবং তার যারা ভাই রয়েছে তাদের কোনো আক্রমণ করা হবে না, তাদের উপর কোনো ছুরি চালানো হবে না, তাদের উপর কোনো তীর চালানো হবে না, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসো। সেই চিঠি যখন হযরত আব্বাসের কাছে গেলেন, উনি বললেন, তুমি ইমামে হুসেনকে কতল করতে চাও আর আব্বাসকে বাঁচাতে চাও, এটা হতে পারে না। আব্বাস আলীর আওলাদ, হুসেনের ভাই, তোমার সম্পর্ক পরে আল্লাহ ও রাসূলের সম্পর্ক আগে। শোনো, সমস্ত বাতিল একদিকে, আমি হুসেনের সাথে। এত সহজ নয় হুসেনিয়ত হওয়া। হুসেনিয়ত এত সহজ জিনিস নয়। অনেক কষ্ট করে হুসেনিয়ত কায়েম করতে হয়, অনেক কষ্ট করে হুসেনিয়ত কায়েম করতে হয়। আপনি মনে করছেন আমাকে মানুষ কি বলবে, আপনি মনে করছেন লোক কি বলবে, সমাজ কি বলবে? সমাজ একদিকে, মানুষ একদিকে, বাপ দাদা একদিকে। আগে দেখতে হবে আমার রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীন কি বলছে, খোদা কি বলছে, আল্লাহ রাসূল কি বলছে। ব্রাদারান তরিকত, আসুন আপনাদেরকে একটা মিসাল জানাই, আপনাদেরকে একটা হাদিস বলি, আপনারা তবে বুঝতে পারবেন। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না? শেষ করে দেবো। দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা। বাবু তোমরা আগে আসো, এটা আগে আসো, সব আগে আসো, আগে আসো, আগে আসো। ভাই আমার, আহলে বাইত, আমি ওই জন্য বলি শুনেন, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কোরআন বলছে হক যেখানে চলে আসে সেখানে বাতিল থাকে না, বাতিল মিটে যায়, কারণ বাতিল মেটারই ছিল। এই হাদিস, এই কোরআন সবাই বলবে না, কারণ দাড়ি টুপি বিক্রি হয়, দাড়ি টুপি বিক্রি হয়। যার দিলের মধ্যে ঈমান থাকবে সেই এই কথাগুলো বলতে পারে। কথা বুঝতে পেরেছেন আমার কথা? এইগুলো তো আমি হাদিস থেকে বলছি, বুখারী তিরমিজি থেকে বলছি, মিশকাত থেকে বলছি, কোরআন থেকে বলছি, কোন নিজে থেকে বানিয়ে বলছি না। যদি কারোর রেফারেন্স দরকার থাকে, ওয়েলকাম, এনি টাইম, আমি আপনাদেরকে রেফারেন্স দেখাতে পারবো, আপনাদেরকে আমি দলিল দেখাতে পারবো। আল্লাহু আকবার কবীরা। আহলে বাইতকে প্রেম করার কথা আমি তো বলছি না, আহলে বাইতকে প্রেম করার কথা আমার রাসূল বলছেন, আমার আল্লাহ বলছেন। আহলে বাইতকে প্রেম করার কথা, আহলে বাইতকে ভালোবাসার কথা স্বয়ং খোদা বলছেন। তার কারণ আহলে বাইত তারা যাদেরকে দেখে ভয়ে বাতিল পালিয়ে যায়। বলবেন না সুবহানাল্লাহ? এটা আমি বলছি না, কোরআন বলছে। কোরআন পাক পড়ুন, কোরআনে পাকের মধ্যে লেখা রয়েছে, ফামান হাজ্জাকা মিন বাদি মিন ইলমি ফাকুল তাআলু নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম নিসাআনা ওয়া নিসাআকুম সুম্মা নাবতাহিল ফানাজাল লানাতাল্লাহি আলাল কাযিবিন। কোরআন পাকের এই আয়াতের তাফসীর তুলে দেখুন, এই আয়াতের তাফসীরের মধ্যে কি লেখা রয়েছে, এই আয়াতের ব্যাকরণ বর্ণনার মধ্যে কি লেখা রয়েছে, ভালো করে শুনেন। বাতিল কেমন ভাবে পালিয়ে যায়, আহলে বাইতের জিকির শুনলে বাতিল কেমন ভাবে সরে যায়। আল্লাহু আকবার কবীরা। আহলে বাইতে পাকের কথা আমরা কি বলবো? কোরআন বর্ণনা করছে, তাফসীরকারীরা লিখছে যে ইহুদিরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে গেল, গিয়ে বলল, মুহাম্মদ তুমি নিজেকে রাসূল বলছো, তুমি নিজেকে নবী দাবি করছো, আমরা যাকে মানি তার নাম হচ্ছে ঈসা। ভাই হযরত ঈসাকে আমরা মানি না? কি ভাই? হযরত ঈসাকে আমরা মানি, কিন্তু আমরা কি মানি? নবী মানি, তাই না? উনি আল্লাহর নবী ছিলেন, আল্লাহ ওনাকে আসমানে তুলে নিয়েছে, তাই না? কিন্তু ইহুদিরা তারাকে খোদা মনে করে। খ্রিস্টানরা আপনি দেখবেন তাদের গির্জা ঘরে গিয়ে দেখবেন এরকম করে ক্রসের লাগে থাকে, দেখবেন না? তারা খোদা মনে করে। মুহাম্মদ রাসূল পাকের কাছে এসে বলছে, এ মুহাম্মদ তুমি নিজেকে রাসূল বলছো, তুমি নিজেকে আল্লাহর মেসেঞ্জার বলছো, আল্লাহর পয়গম্বর বলছো, আমরা যাকে মানি তার নাম হচ্ছে ঈসা। তোমার কোরআন বলছে, তুমি যেই কোরআন এনেছো সেই কোরআন বলছে ঈসা বিনা বাপে জন্মগ্রহণ করেছে। ঈসা এই পৃথিবীতে এসেছে ডাইরেক্ট মায়ের পেটে এসেছে, তার বাপ দ্বারা তার জন্ম হয়নি, রুহুল কুদস তাকে এই পৃথিবীতে এনে দিয়েছে। আল্লাহু আকবার কবীরা। মুহাম্মদ তুমি বলো, এমন কোন সন্তান দেখেছো যার বাপ নেই কিন্তু সে জন্মগ্রহণ করেছে? এমন কোন সন্তান দেখেছো যার বাপ নেই কিন্তু সেই পৃথিবীতে এসেছে? রাসূল পাক বললেন, তোমরা কি বলতে চাইছো? তখন তারা বলল, এ মুহাম্মদ আমরা বলতে চাইছি ওনার বাপ ছিল না, উনি ডাইরেক্ট মায়ের কাছে এসেছে। এটা একটা খোদাই এরকম আসতে পারে, একজন আল্লাহ এরকম আসতে পারে, মাবুদ আসতে পারে, আল আয়াযু বিল্লাহ।
আমার রাসূল তো রাসূল ছিলেন। উনি হেসে উঠলেন, তখন বলছেন, এই ইহুদি, তোমরা আমাকে বলছো একটা সন্তান বিনা বাপে এসেছে? আমি এমন একজনকে জানি যার বাপও নেই মাও নেই, কিন্তু এই পৃথিবীতে এসেছে। আমি এমন একজনকে জানি যার মা নেই বাপ নেই, কিন্তু পৃথিবীতে এসেছে। তুমি তো খালি ভাবছো যে বাপ নেই, পৃথিবীতে এসেছে, আসলো কি করে? আমি এমন কেউ জানি যার বাপও নেই মাও নেই, সে পৃথিবীতে এসেছে, তাকে তোমরাও মানো, তাকে আমরাও মানি। ইহুদিরা বলে উঠলো, তুমি কার কথা বলছো, কার কথা বলছো? রাসূল পাক বলেন, আমি হযরত আদমের কথা বলছি। ভাই, হযরত আদমের বাপও ছিল না, মাও ছিল না, তিনি ডাইরেক্ট জান্নাত থেকে এখানে এসেছেন, তাই না? তাকে তোমরা খোদা মানো না, আর হযরত ঈসার বাপ ছিল না বলে তুমি তাকে খোদা মানো? রাসূল পাকের দলিল ওই কাটার কোনো ক্ষমতা ছিল কি? এই দলিল কাটার ক্ষমতা ছিল? ছিল না। কিন্তু তারা হুজ্জতি করতে লাগলো। আমাদের সমাজের মধ্যে এরকম লোক আছে, দলিল আপনি দেখান, কাটতে পারবে না, কিন্তু আমি মানবো না, আমি মানবো না, কারণ আমার এটা মনের মতো হলো না। ইসলাম এটার নাম নয়। ইসলামের মধ্যে পুরোহিত প্রথা নেই। হিন্দু ধর্মের মধ্যে পুরোহিত প্রথা রয়েছে, যে একটা পুরোহিত যে ঠং 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 করলো সবাই মেনে নিল না। ইসলাম চলে দলিলের ওপর, ইসলাম চলে এভিডেন্সের ওপর, ইসলাম চলে প্রমাণের ওপর। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেকে যখন করালো, পরিচয় করালো, তখন বললো কুল হু আল্লাহু আহাদ। শোনো, আমি এভিডেন্স দিচ্ছি আল্লাহ হচ্ছে এক। যদি তোমরা আল্লাহ এক না মানো, শুনে রাখো, শুনে রাখো, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তুমি দুটো মানো, কোরআনে পাক বলছে আল্লাহ যদি দুটো হতো তাহলে এই দুনিয়া বরবাদ হয়ে যেত। কারণ এক আল্লাহ চাইতো আজকে রাত হোক, আর এক আল্লাহ চাইতো আজকে দিন হোক, ঝগড়া হতো, এই দুনিয়া শেষ হয়ে যেত। তার মানে বোঝা যায় আল্লাহ হচ্ছে এক। এভিডেন্স দিল কোরআনে পাকের মধ্যে, কিন্তু তাও তারা মানলো না। আমার রাসূল এভিডেন্স দিল, তথ্য দিয়ে কথা বললো, ইহুদিরা বললো আমরা মানবো না, আমরা মানবো না। কোরআনের আয়াত নাজিল হলো, এ রাসূল ফামান হাজ্জাকা ফিহি মিন বাদি মা জাআকুম মিনাল ইলম। এ রাসূল, আপনি তাদের যারা আপনার সাথে ঝগড়া করে, ইলম আসার পর, জ্ঞান আসার পর আপনি তাদেরকে দলিল দিয়ে দিয়েছেন, তারপরেও যারা ঝগড়া করে আপনি বলে দেন ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম। এক কাজ করো, ঝগড়া করো না, মারপিট করো না, তোমরা তোমার আওলাদকে নিয়ে আসো, আমি আমার আওলাদকে আনবো। তুমি তোমার ছেলেকে নিয়ে আসো, আমি আমার ছেলেকে আনবো। তুমি তোমার মেয়েকে নিয়ে আসো, আমি আমার মেয়েকে আনবো। ফালাজ লানাতুল্লাহি আলাল কাযিবিন। আর এনে তোমার ছেলে দাঁড়াবে, তোমার মেয়ে দাঁড়াবে, তোমার সন্তান বর্গ দাঁড়াবে, আমি আমার আওলাদকে আনবো, আমি আমার পরিবার বর্গকে আনবো, আমি আমার সন্তানকে আনবো। আনার পর আল্লাহর দরবারে দোয়া করবো, আল্লাহ যে মিথ্যাবাদী, যে মিথ্যে বলছে তাকে তোমরা ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। ইহুদিরা বলল ঠিক আছে, প্রথম রাজি হয়ে গেল, এ মুহাম্মদ আমরা আসবো, কিন্তু আমাদেরকে সময় লাগবে, একটু টাইম লাগবে, একটু সময় লাগবে। আমরা আমাদের বড় পণ্ডিতের কাছে যাব, বড় মাওলানার কাছে যাব, গিয়ে একটু আলোচনা করব, তারা যদি বলে তবেই তোমার কাছে আসবো। আল্লাহু আকবার কবীরা। কোরআন 1400 বছর আগে নাজিল হয়েছে। আজকে দেখেন আপনাদের এলাকায় এই জিনিস হয় কিনা। মাওলানা সাহেব যদি কোনো কথা বলে, সেটাকে জানার পরও, যাচাই করার পরও মানে না, বলে আমরা অন্য মাওলানার কাছ থেকে জেনে আসবো। আল্লাহু আকবার কবীরা। কোরআন 1400 বছর আগে নাজিল হয়েছে, কিন্তু এখনো সেটা সত্য প্রমাণ হচ্ছে। আল্লাহু আকবার কবীরা। সেই ইহুদিরা নিজের সবথেকে বড় পণ্ডিতের কাছে এলো, যার নাম ছিল আকিব, যার নাম ছিল আব্দুল মাসিহ। তার কাছে এসে বলল, শোনো শোনো, মুহাম্মদ যে নিজেকে রাসূল দাবি করে, মুহাম্মদ যে নিজেকে নবী দাবি করে, মুহাম্মদ যে নিজেকে আল্লাহর পয়গম্বর দাবি করে, তার কাছ থেকে আমরা চ্যালেঞ্জ করে এসেছি। কি চ্যালেঞ্জ? আমরা যদি সত্যবাদী হয়ে থাকি, আমরা নিজের সন্তানকে নিয়ে যাব। তারা যদি সত্যবাদী হয়ে থাকে, তারা নিজের সন্তানকে আনবে, মাঠের মাঝখানে এসে দোয়া হবে। আর কি দোয়া হবে? আল্লাহ, যদি আমি মিথ্যে বলে থাকি, আমাকে ধ্বংস করে দাও, আমার আওলাদদেরকে ধ্বংস করে দাও। তারা যদি মিথ্যে বলে, তাদেরকে ধ্বংস করে দাও। আব্দুল মাসিহ আর আকিব বলল, এখন তোমরা যেও না, আগে আমরা দেখব, আমরা গিয়ে দেখব, আমরা যাচাই করব, আমরা যাচাই করার পর তোমাদেরকে বলবো।
বলবো আহলে বাইতকে দেখে কেমন বাতিল পালাই দেখেন, আহলে বাইতকে দেখে কেমন বাতিল পালিয়ে যায় দেখেন। আল্লাহু আকবার কবীরা। এই দুই বড় পণ্ডিত আস্তে আস্তে দেখতে যাচ্ছে, কি দেখছে? রাসূল পাক নিজের খানদানকে নিয়ে আসছেন, রাসূল পাক নিজের পরিবার বর্গকে নিয়ে আসছেন। সামনে রয়েছেন মওলা মুশকিল কুশা হযরত আলী রয়েছেন, একদিকে ফাতেমা রয়েছে, একদিকে হাসান হোসেন রয়েছে, চারজনকে নিয়ে আসছে। দূর থেকে লুকিয়ে লুকিয়ে এই ইহুদির এজেন্টরা দেখছে, দূর থেকে লুকিয়ে লুকিয়ে ইহুদিরা দেখছে, কি দেখছে? যে রাসূল পাক ফাতেমাকে নিয়ে আসছে, হাসান হোসেনকে নিয়ে আসছে, আলীকে নিয়ে আসছে। তারা সঙ্গে সঙ্গে ফিরত এলো, ফিরত আসার পর নিজের লোকদেরকে জড়ো করলো, নিজের লোকদেরকে জড়ো করার পর সঙ্গে সঙ্গে কি বললো? ইন্নী আরালে উজুহান, আমি এমন চেহারা দেখেছি, আমি নিজের চোখ দ্বারা এমন চেহারা দেখেছি, লাউ সাআলুল্লাহ, তারা যদি আল্লাহর দরবারে দোয়া করে, তারা যদি আল্লাহর দরবারে একবার হাত তোলে, ইন আজিলা জাবালাম মিন মাকানিহি, কে আল্লাহ এই জাবাল পর্বতটা রয়েছে, এই যে পাহাড়টা রয়েছে, এইটাকে সরিয়ে দাও, সেই পাহাড়টা সঙ্গে সঙ্গে সরে যাবে, সেই পাহাড়টা সঙ্গে সঙ্গে নিজের জায়গা ছেড়ে দেবে। খবরদার খবরদার, আমি এমন চেহারা দেখেছি, তাদের কাছে যেও না, তোমরা ধ্বংস হয়ে যাবে। কোরআন বলছে তোমরা ধ্বংস হয়ে যাবে, তাদের কাছে যেও না। বাতিল পালিয়ে গেল আহলে বাইত। আজ আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে আহলে বাইত কারা। আমার নওজওয়ানদেরকে বলবো, শুনেন, আহলে বাইত হচ্ছে তারা। কারবালা আপনারা শুনেছেন? কারবালা আমরা কি জানি? যে কারবালা হয়েছে, ইমামে হোসেনকে শহীদ করা হয়েছে। এতটাই সহজ, এতটাই সহজ। আমার রাসূল বলছেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, বলবেন না সুবহানাল্লাহ? এই হাদিসের ব্যাখ্যা আমার কাছ থেকে শুনুন। রাসূল পাক কি বলছেন? হুসাইনু মিন্নি, হুসাইন আমার থেকে, ওয়া আনা মিনাল হুসাইন, আর আমি হুসাইনের থেকে। এর ব্যাখ্যা কি? শুনেন, হুসেন যখন ছোট ছিল রাসূল পাক বলছেন হুসাইনু মিন্নি, হুসেন আমার থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নওয়াসা হুসেন যখন একটু বড় হলো, কোলে উঠলো, রাসূল পাক বললেন হুসাইনু মিন্নি, হুসেন আমার থেকে। হুসেন পাক যখন আরেকটু বড় হয়ে কাঁধে উঠলো, রাসূল পাক বললেন হুসাইনু মিন্নি, হুসেন আমার থেকে। আল্লাহু আকবার কবীরা। রাসূল পাক যখন হুসেন পাক আরেকটু বড় হলেন, নওজওয়ান হলেন, খেলা শুরু করলেন, আমার রাসূল বললেন কি? হুসাইনু মিন্নি, হুসেন আমার থেকে। হুসেন পাক একটু আরো বড় হলেন, যখন জওয়ান হলেন, 25 বছর বয়স হলো, রাসূল পাক বলছেন হুসাইনু মিন্নি, হুসেন আমার থেকে। আল্লাহু আকবার কবীরা। রাসূল পাক বলছেন হুসাইনু মিন্নি, হুসেন আমার থেকে। হুসেন মদিনায় রয়েছে, হুসাইনু মিন্নি, হুসেন আমার থেকে। মদিনা ছাড়লেন, কাবায় গেলেন, মক্কায় গেলেন, হুসাইনু মিন্নি, হুসেন আমার থেকে। কাবা থেকে, মদিনা থেকে কারবালা যখন যাচ্ছেন, হুসাইনু মিন্নি, হুসেন আমার থেকে। কারবালার প্রান্তরে যুদ্ধ শুরু হয়েছে, হুসাইনু মিন্নি, হুসেন আমার থেকে। আল্লাহু আকবার কবীরা। যখন ইয়াজিদিরা ইমামে হুসাইনের গর্দানে ছুরি চালালো, তখন বলা হলো কি? আনা মিনাল হুসেন। আজকে থেকে এটা শুনে রাখো, শুনে রাখো, এতদিন হুসেন আমার থেকে ছিল, আজ আমি হুসেন থেকে। আমার দিন হুসেন থেকে, আমার ইসলাম হুসেন থেকে। হুসেন সেজদা করেছে, ইবাদত বাঁচিয়েছে, নামাজ বাঁচিয়েছে, ইসলাম বাঁচিয়েছে। আজকে থেকে হুসেন যেটা হবে সেটাই হবে ইসলাম। তাই রাজনের তরিকত আপনারা কারবালাকে ছোট মনে করবেন না। কারবালা শুধু একটা ঘটনার নাম নয়, কারবালা ইসলামের পুরো মূল ইসলাম। যে কারবালা জেনে গেল সে ইসলাম জেনে গেল। যে কারবালা জানলো সে এটা জানলো যে একটা ভাই ভাইকে কিভাবে সম্মান করতে হয়। যে কারবালা জানলো সে এটা জানলো যে বালা মুসিবত আসুক আল্লাহকে কিভাবে রাজি করতে হয়। যে কারবালা জানলো সে এটা জানলো সমস্ত ব্যথা, সমস্ত দুঃখ একদিকে, আল্লাহর নামাজ একদিকে। যে কারবালা জানলো সে এটা জানলো মেয়েদের পর্দা কিভাবে করতে হয়। যে কারবালা জানলো সে এটা জানলো 113 খানা তীর খাওয়ার পর, 113 খানা জখম খাওয়ার পর মাথাকে কিভাবে আল্লাহর দরবারে নত করতে হয়। কারবালা কোনো ছোট জিনিসের নাম নয়। এই আমার নওজওয়ান, তোমরা আজকে কোন ফেরের মধ্যে রয়েছো? তোমাদেরকে আজকে মসজিদে আসতে হবে, তোমাদেরকে মুসল্লি বানাতে হবে। সবরে রাখো, শুনে রাখো, কারবালার ময়দানে বয়স খুবই কম ছিল, সবাই নওজওয়ান ছিল। ইসলামের জন্য তোমাদেরকে কাজ করতে হবে। নামাজ যদি তোমরা না পড়ো তোমরা কেমন হুসেইনি?
রোজা যদি তোমরা না রাখো তোমরা কেমন হুসেনি, আল্লাহর দরবারে যদি মাথা না নত করাও তোমরা কেমন হুসেনি। একবার ভালো করে লক্ষ্য করে দেখো তো, তুমি বলছো ইয়া হোসেন, হোসেন আমি তোমাকে ভালোবাসি, আল্লাহু আকবার কবীরা, তুমি নামাজ পড়ো না, আর তুমি বলছো ইয়া হোসেন, সত্যিকারের কি তুমি হুসেনি হতে পারো? কোনোদিন হতে পারো না। শুনে রাখো, শুনে রাখো, তুমি মদ খাচ্ছো, তুমি গাঁজা খাচ্ছো, তুমি বিড়ি খাচ্ছো, শরিয়ত বিরোধী কাজ করছো, আর বলছো হুসেনকে আমি ভালোবাসি। হতে পারে না। মদ খাওয়া ইয়াজিদিদের কাজ, হারাম কাজ করা ইয়াজিদিদের কাজ। হুসেনি যে হবে সে তো পাক ও পবিত্র থাকবে, পাক ও পবিত্র থাকবে। হুসেনিদের মসজিদ ভরা থাকবে, হুসেনিদের মসজিদ মহল্লা পরিপূর্ণ থাকবে। আসুন, হুসেনি হওয়া এত সহজ নয়। হুসেনি হওয়ার জন্য দিলকে পাক করতে হবে, মাথাটাকে সেজদায় নত করতে হবে, মসজিদে আসতে হবে, রোজা নামাজ করতে হবে। আজ আহলে সুন্নাত ওয়াল জামাতের যুবকেরা আজ যেভাবে ইসলাম থেকে দূরে রয়েছে, অন্য কোন ফিরকার লোকেরা এরা ভাবে না। তোমাদের মধ্যে সব রয়েছে, তোমাদের মধ্যে কি নেই? তোমরা রাসূলকে মানছো, সুবহানাল্লাহ, হুসেনকে মানছো, সুবহানাল্লাহ, গৌসে পাককে মানছো, সুবহানাল্লাহ, খাজা গরিব নওয়াজকে মানছো, সুবহানাল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানীকে মানছো, সুবহানাল্লাহ। তাদের জীবনী তুলে দেখো, তারা জীবনে নামাজ কাদা করে। তোমরা কেমন মুরিদ, কেমন প্রেমিক, কেমন সুন্নি যে তোমরা নামাজ পড়তে পারো না, তোমাদের নামাজ ভারী লাগে। ভাই আমার হোসেন কেমন ছিলেন? অসুবিধা হচ্ছে না তো? ইমামে হুসেন বলছি, শোনেন, ইমামে হুসেন কারবালার প্রান্তরে উনি এমনি জাননি, মৌলানা সাহেব বলছিলেন, ওনাকে ডাকা হয়েছিল, ভাই বলুন তো আমার সামনে যদি আমার আব্বা মারা যায় আমার বুকে কষ্ট হবে কি হবে? তারপরে যদি সেই দিনই আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার কষ্ট হবে কি হবে না? আমার মায়ের যদি হার্ট অ্যাটাক হয়ে যায় আমি বাঁচতে পারবো? আর আমার দিল পাথর হয়ে যাবে, আমি মুর্দা হয়ে যাব। চিন্তা করে দেখো, হুসেন ইবনে আলী, আল্লাহু আকবার কবীরা, হযরত আব্বাসের লাশ তুলে এনেছেন, হযরত আলী আসগরের ছোট্ট শিশু ওনার কোলে শহীদ হয়েছে, লাশ তুলে এনেছেন, হযরত আলী আকবরের লাশ তুলে এনেছেন, হযরত আলী আওসাদের লাশ তুলে এনেছেন, হযরত কাসেমের লাশ তুলেছেন। ৭২ জনের লাশ তোলার পরেও হুসেন কিন্তু নিজের মাথাকে নত করেনি, বলছে বোন যায়েনব, এ আমার মেয়ে সাকিনা, আমার ঘোড়া তৈরি করো, আমি যাব ইয়েজিদের সাথে লড়তে। ঈমান কাকে বলে দেখেন, আল্লাহু আকবার কবীরা। যখন ইমামে হুসেন দুলদুলে চড়ে কারবালার ময়দানের দিকে যাচ্ছেন, কারবালার প্রান্তর দিকে যাচ্ছেন, আল্লাহু আকবার, কাফির যারা ছিল, ইয়াজিদ যারা ছিল, তারা ভয় ঘাবড়ে গেল যে হুসেন ইবনে আলী আসছে, কিভাবে তীর চালাবো। আল্লাহু আকবার কবীরা। ইমামে হুসেন এত সহজ নয়, হুসেনের প্রতি ভালোবাসা এত সহজ নয়। ইমামে হুসেনের গায়ে তীর লেগেছে, গলা আপনার বুক ফেটে গেছে, औलाद ছোট ছোট শিশুকে কাঁধে করে তুলেছে, তার ব্যথা আলাদা। 3 দিন পানি পায়নি, তার ব্যথা আলাদা। 3 দিন রোজা রয়েছে, ক্ষুধার্ত রয়েছে, তার ব্যথা আলাদা। সমস্ত ব্যথা একদিকে, কিন্তু যখন আজান হচ্ছে, আল্লাহু আকবার কবীরা, নওয়াসে রাসূল, রাসূলে পাকের লাল, রাসূলে পাকের লখতে জিগর, যখন আজান হচ্ছে উনি যুদ্ধটাকে বন্ধ করে কি করছেন? নিজের মাথাটাকে সেজদায় রেখে দিয়েছেন। অত যুদ্ধের মধ্যে তীর চলছে, 22,000 লস্কর তীর মারছে, আক্রমণ করছে, 72 জনকে শহীদ করে দেওয়া হয়েছে, কিন্তু হুসেন তাও নিজের মাথাটাকে নত করে দিয়েছে। নত করার পর কি বলছে? আল্লাহুম্মা রাজআন বিকাযাই, এ মাবুদ, এ আল্লাহ কে বেনিয়াজ, এ পরওয়ারদিগারে আলম, আপনি আমার ভাগ্যে যা লিখেছেন সেটা আমি মেনে নিয়েছি। তসলিমান লি আমরিক, মাবুদ, এ মওলা, যা কিছু আমার সাথে হচ্ছে আমি সবকিছু সহ্য করে নিয়েছি। সাবরান আলা বালাইক, এত বালা মুসিবত আমার উপর এসেছে, এত বালা মুসিবত আমার উপর এসেছে, আমি সেটাকে উপর সবর করে নিয়েছি। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এ মাবুদ, এত কষ্ট সহ্য করার পরেও নিজের মাথাকে নিচু করেছি তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য। বলো বলো মওলা, তুমি আমার প্রতি রাজি আছো কি? আমরা কেমন হুসেন? চার আড্ডায় বসে থাকা হুসেন, আড্ডা দেওয়া হুসেন, এটা হুসেনিয়ত নয়, এটা ইয়াজিদিয়ত। ইয়াজিদিয়ত। হুসেন তো হুসেনিয়ত তো তার হবে যে শরীয়ত অনুযায়ী চলে। হুসেনিয়ত তো সে যে মসজিদে, ভাই আজ বলুন নামাজ কত বড় ফরজ। কোন আল্লাহর ওলি নামাজ ছেড়েছে? বলুন তো ভাই। আপনি লক্ষ্য করবেন, আপনারা আজমেরে গেছেন? কেউ গেছেন? যারা গেছেন তারা জানেন, বড় যে কোনো আল্লাহর ওলি মেদিনীপুরে কারা গেছেন? গেছেন না?
কোন আল্লাহর দরবারে গেছেন? আর খুঁটিয়ারি গেছেন? কোন না কোন আল্লাহর দরবারে গেছেন। আপনি গিয়ে দেখবেন, লক্ষ্য করে, মাজার রয়েছে, তার পাশে মসজিদ রয়েছে। যে কোনো আল্লাহর ওলির মাজার কি দেখতে পাবেন? মাজার, তার পাশে মসজিদ। কেন এই মসজিদটা করা হয়েছে? কি কারণে মসজিদটা করা হয়েছে? যখন তোমার ইবাদতের সময় আসবে, তুমি মসজিদে চলে যাও, আর মসজিদ থেকে বের হয়ে তোমার দিলটা পাক করার জন্য তুমি মাজারে চলে আসো। দুটো আমাদের রয়েছে। আমাদের দিলে যখন ময়লা জমে যায়, আমরা আজমেরে চলে যাই, খাজা গরিব নওয়াজ আপনার দরবারে এসেছি, আমার দিলের ময়লাটাকে পাক করে দাও। যখন আমাদের দিলের ময়লা পাক হয়ে যায়, খাজা গরিব নওয়াজ বলেন, তোমার দিলের ময়লা পাক হয়ে গেছে, যাও যাও, পাশে মসজিদ করে দিয়েছি, আল্লাহর প্রতি দূরে কাজ শুকরিয়া নামাজ। আল্লাহর ওলিরা মাজারের পাশে মসজিদ বানিয়েছেন নামাজ পড়ার। আল্লাহর ওলিরা মাজারের পাশে মসজিদ তৈরি করে দিয়েছেন নামাজই পড়াবার জন্য। যারা আল্লাহর ওলিদের নাম নেয়, ইমামে হাসান হুসেনের নাম নেয়, নামাজ পড়ে না, তারা আল্লাহর ওলিকে মানতে পারে না।